আমি গোবিন্দগঞ্জে আমার ভাড়া ছিল 600 টাকা, সেখানে ওরা চাচ্ছে ডাবলেরও বেশি, 1500 টাকা পার পিস চাচ্ছে। টিকিট দিচ্ছে না, শুধু কন্টাকে তুলে নিচ্ছে, তারপর যাতে আমরা ইয়াকে ফোন দিতে না পারি, যার কারণে ওনারা টিকিটও দিচ্ছে না, শুধু কন্ট্যাক্ট বলছে যে 1500 টাকা পার টিকিট, আপনি রংপুর যান আর যেখানেই যান। ম্যাজিস্ট্রেট থাকলে গাড়ি থাকে না, যতক্ষণ ম্যাজিস্ট্রেট এখানে থাকে ততক্ষণ গাড়ি থাকে না, আর ম্যাজিস্ট্রেট চলে গেলে গাড়ির অভাব থাকে না, 1500 টাকা করে টিকিট নেয়। 1.5 ঘন্টার উপরে দাঁড়িয়েছে আমরা, এখন মধ্যে গাড়ি নাই। আর যে গাড়িগুলো আছে স্টক করে রাখা আছে, সাইড করে স্টক করা আছে, ম্যাজিস্ট্রেট ছিল ওই সময় 1000 টাকা ছিল, এখন 1500-1700 টাকা ভাড়া নিচ্ছে। সাধারণ এইটুকু থেকে 1-2 মাইলের রাস্তা, তাই 200 টাকা ভাড়া নিচ্ছে। একটা ভাড়া করে নিয়ে আসে, নিয়ে তাদের কাছে কথা নেয় যে আসলে তোমরা কি সুন্দরভাবে যাইতেছো, কিন্তু প্রকৃতভাবে তারা টাকা খেয়েই বলতেছে হ্যাঁ আমরা সুন্দরভাবে যাইতে পারতেছি। অরিজিনালি আমরা সব বাংলাদেশের যতগুলো জনগণ আছি তারা সুন্দরভাবে যাইতে পারতেছি না। এই যে 20 টাকার ভাড়া 50 টাকা, 50 টাকার ভাড়া 400 টাকা, এগুলো কি ভাড়া অতিরিক্ত? গাড়ি তো পাওয়া যাচ্ছে না। 1500 টাকা আজকে হ্যাঁ 1500 টাকা। এখানে গাড়ি নাই, গাড়ি অনেকে লাইন করে রাখছে। এখন আপনারা আসছেন, এখানে ম্যাজিস্ট্রেট আসছে, গাড়ি ছাড়তেছে না। প্লাস আমাদের গাড়ি ভাড়া অতিরিক্ত। আপনারা এখানে যাওয়ার পরেই 1500-1800 টাকা করে সিট লাগাবে। তাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা যত দূরত্ব পারেন এটা সমাধান নেন। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। সরকার বলে যে আমরা পদক্ষেপ নিচ্ছি, কিন্তু এই পর্যন্ত ভালো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এখানে দেখেন হাজার হাজার মানুষ, যাত্রী অনেক কষ্ট করতেছে, কিন্তু গাড়ি নাই। গাড়ি দেখেন পিছনে আমার লম্বা সিরিয়াল দিয়ে রাখছে। যখন এখানে ম্যাজিস্ট্রেট চলে যাবে তখন মনে করেন যে তখন গাড়ি ডাবল ভাড়া চাবে। চৌরাস্তা থেকে চান্দ্রা হয়ে আমি সবসময় বাড়িতে যাই, কিন্তু আজকে আমি যখন চৌরাস্তায় আসছি, চৌরাস্তা থেকে আপনার বাসের ভাড়া, চৌরাস্তা থেকে চান্দরা ভাড়া চাইতেছে 300 টাকা, 200 টাকা, আর সিএন দিতে চাইছে 300 টাকা। স্বাভাবিকভাবে এমনি 40 টাকা। সেক্ষেত্রে আপনারা ঈদের সময় 20 টাকা বেশি নেন বা 10 টাকা বেশি নেন বা 30 টাকায় নেন, সেক্ষেত্রে 200 টাকা চাইতেছে বাসের মধ্যেই, যেগুলো যে লোকাল যে বাসগুলা। বাংলাদেশ থেকে আমরা ইতি যাবত অনেক দুর্নীতি দেখে আসছি, কিন্তু বর্তমান সময়ে আমরা জানি যে নতুন সরকার এসেছে, দুর্নীতি বন্ধ হবে, কিন্তু দুর্নীতি কোনো বন্ধ হইতেছে না। 900 টাকা করে নিচ্ছি, 20 টাকা কম, 80 টাকা। এটা জাতির কাছ থেকে নিচ্ছি, গাড়ি সকালবেলা চলে গেছে আমাদের। আমি সত্যতা যাচাইয়ের জন্যই এই বগুড়া বাইপাস, এই যে আমাদের পেয়ারা বাগান, এখানে যতগুলো কাউন্টার আছে, আমি প্রতিটা কাউন্টার ভিজিট করলাম এবং বিশেষ করে হানিফ এসআর, আমি কাউন্টারে ঢুকলাম, যাত্রীরা এখানে টিকিট ক্রয় করছে, তাদেরকে জিজ্ঞেস করলাম কত দিয়ে টিকিট ক্রয় করছেন, এবং আগের ক্রয় এখনকার ক্রয় তারা সন্তুষ্টি প্রকাশ করছে। আমি নিজে যাচাই করে দেখলাম হানিফ কাউন্টারে 1280 টাকা ভাড়া, সেখানে 1260 টাকা নিছে, তার মানে 20 টাকা আরও কম নিছে যাত্রী এবং যে কাউন্টার ম্যানেজার, এবং দুজনের সাথে আমি কথা বললাম। তাতে আমার কাছে মনে হয়েছে যে এখানে কোনো অনিয়ম হচ্ছে এরকম পাই নাই। তবে রোডের মধ্যে বিগত দিনগুলোতে এই ধরনের ঘটনা ঘটেছে। আমি গত রমজান ঈদের মধ্যেও এরকম পাইছি, কিন্তু সাথে সাথে আমি সেটা ভাড়া আবার কাউন্টার থেকে আমি অতিরিক্ত ভাড়া নিয়েছিল, এটা আমি আবার রিটার্ন করাইছি। কিন্তু এবার আমি যতটুকু ঘুরে দেখলাম যে এবার সঠিক মতন চলছে, কোনো বাড়তি ভাড়া নিচ্ছে এরকম আমি পাই নাই।